হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদেরকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখনই ঘুম থেকে উঠে গেলাম। এখন বিছানা টিছানা পরিষ্কার করে নেবো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো শুভ নববর্ষ সবাইকে। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। এই জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 8:24। তো এখন বিছানাটা ঝাড়াঝাড়ি করে নেব। এখন আমি বিছানাটা উঠাচ্ছি। বিছানাটা উঠিয়ে আজকে উঠতে একটু লেটই হয়ে গেছে, বাড়িতে অনেক কাজ আছে। আমার বিছানা ওঠা কমপ্লিট। এখন মা আমাকে বললো যে আজকে পয়লা বৈশাখ, বিছানা চাদরটা চেঞ্জ করে দে, নতুন বছরে নতুন চাদর পেরে দে। আমার বিছানা পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু বসে বসে ডায়লগ মারছিলাম যে দেখে নাও বিছানা ঝাড়া হয়ে গেছে। এখন আমি বাইরে যাব, বাইরের কাজ করব। বাইরে অনেক কাজ আছে, আজকে পুজো আছে, বাড়িতে পুজো করতে হবে। চলে আসলাম ঠাকুর ঘরে এসে আমাদের ঠাকুর দেখে নাও। শিব, লক্ষ্মী, সরস্বতী আছে। আমি একটু প্রণাম করে নিচ্ছি সকাল সকাল। ঠাকুর ঘরে এসে প্রণাম করা হয়ে গেছে। এখন আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। পুজো করতে হবে তো ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই। পুজোর বাসন মাজতে যাচ্ছি আমি টিউবওয়েলে। বাইরে ফুল টুলগুলো ভাবছি একটু ফেলে দিয়ে আসি। বাইরে ফেলতে আসলাম। আমাদের পরিবেশ, বাইরের গ্রামের পরিবেশ দেখে নাও। হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি সার্ফ দিয়ে। আমাদের পুজোর বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো, ওই জন্য সার্ফ দিয়ে মেজে নিচ্ছিলাম। তো পুজোর বাসন মাজতে মাজতে আমার হাত কেটে গেছিলো, দেখাতে পারিনি আমি। পয়লা বৈশাখের নতুন বৎসরেই আমার পুজোর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা মেজে নিচ্ছি। নিরামিষ যেহেতু, তাই সার্ফ দিয়ে চুলা মেজে নিলাম। হয়ে গেছে গ্যাস মোছা। তারপরে বিছানা চাদরটা কেচে দিলাম, দিয়ে আমি বাইরে আসলাম চাদরটা মেলে দিতে। তো বন্ধুরা, আমি এখন বিছানার চাদরটা মেলে দেব। হয়ে গেছে আমার বিছানার চাদর মেলা। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। প্রাইস অলমোস্ট আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি পূজা করতে যাবো, তাই একটু শাড়ি পরে নিলাম। শাড়ি পরে আজকে পূজা করবো নববর্ষে। তো কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করে জানাবো সবাই। আমি রেডি হয়ে গেছি, এখন আমি ঠাকুর ঘরে যাবো পুজো করতে। চলো আমার সাথে। এর মধ্যে আছে ফলমূল, চলো আমার সাথে, চলো আমার সঙ্গে। চলে আসলাম ঠাকুর ঘরে। এখন আমি পুজো করব, সব গোছাচ্ছি, পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি আলপনা দিচ্ছি, একটু ঘর দুয়ারে আলপনা দিয়ে, যদিও খুব একটা ভালো পারি না, কাজ চলার মতো হয়ে যায়। তো মা বললো যে আজকে পয়লা বৈশাখ প্রথম দিন, অক্ষয় তৃতীয়া, তো গণেশ পুজো তো না, এমনি ঘট বসে একটু গণেশের নামে পুজো দিতে। তো আমি ওইখানে স্বস্তিকা ঠাকুর আঁকে নিয়েছিলাম কলার পাতাতে, আর ঘটে দিয়ে আমি পুজো করছিলাম। ঘরের ঠাকুর হয়ে গেছিলো, এখন আমি গণেশের ঘট বসে ঘটে একটু পুজো দিচ্ছিলাম। আমার ফল টল কাটা সব কমপ্লিট, আমি পুজো বসে গেছি। আমার পুজো করাও প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি এখন ঠাকুরকে প্রদীপ দেখাবো, ধূপকাঠি প্রদীপ দেখাচ্ছি। উলুলু দিয়ে প্রদীপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। ঠাকুরের পূজা করা হয়ে গেছে। এখন আমি বাইরে যাব, তার আগে তোমরা একটু দেখে নাও আমার ঠাকুরের পূজা। আমি যদিও খুব একটা ভালো করে পারি না, যেরকম পারি সেরকম করেছি। তোমরা কিভাবে করো আমাকে আমাকে কমেন্টে জানাবে। ছোট্ট করে একটু আয়োজন করে পূজা করা অলমোস্ট কমপ্লিট। এখন আমি হচ্ছে মুখ ক্ষেত গোলাচ্ছি, প্রসাদ খাবো। খিদা হয়ে গেছে খুব। ফ্রেন্ডস, আমার সব কাজ কমপ্লিট। সারাদিন আমি অনেক কাজ করেছি, পূজা, রান্না, খাওয়া, তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে একটু কীর্তন দিল মা। তো সবাই আসলো, একটু ওদের সঙ্গে কীর্তন করে টোরে এই তো কেবল সবার খাওয়া, সবাইকে খেতে প্রসাদ খেতে দিলাম। সবাই চলে গেল, বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন ঘরে আসলাম। শরীর আমার পুরো টায়ার্ড হয়ে গেছে। ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।